হাই রে সুঙ্গা কাছাড়ের মানুষ তো সুঙ্গা খাওয়াত গরম আল্লাহ মা করো। আরে বাবা তুমি খাও না সুঙ্গা, তোমার খাও না করে আরেকজনকে জুলুম করে ওখানে বুড়া বেটারে ফার্স্ট ফুড়ি বিয়া দিয়া ফুড়ি জন্ম দিয়া অপরাধ করল নি। আমার ভাই হল বুজুর্গ, দুঃখ লাগে আফসোস লাগে আপনারা হইয়ার। ও 2-3 দিন আগর কথা আমি একবার ধুতলো না, আমার হইয়ার না বিচারা দামান বেটা ওলা গরম হয়েছে বেড়ি দিয়া কয় কিতায় আশপাশন সারা সুঙ্গা সঙ্গা শেষ হয়ে গেল, আনা নেবা তোর কোন দিন আইতো বেটিয়ে করিয়া রে হন। আমার বাবা বুড়া মানুষ, ছোট ছোট বাই দুপুর রুজি রোজগার নাই, একটা লাইন করে দিবা পয়সা করে তোরা লাইন করে লাইন আর লাইন করার অমুক করার তমুক করা এটা মারা ফিটির সামলার হইতো না, সময় মতো হাজির করো। আমি যেতাম গিয়ে বেঙ্গলুর যাইতাম, গরম গরম আনাইলাও। আমার ভাই হল আমার বুজুর্গ হল বুধবার নাকি যা জুলুম অত্যাচার সুঙ্গা কি সারা দিন ফুড়িয়া খাও, সারা রাত খাও, কোনো নিষিদ্ধ নাই, হালাল খানি খাইতে পারো, কিন্তু এইটা খাইতে গিয়া আরেকজনে জুলুম অত্যাচার করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল তুমি যে আনিয়া সিন্নিলাখান বাটিয়া হবাড়ি লইয়া মুসমুরাইয়া মুসর তাও দিয়ে খারায় দামান বাটা ইয়াদ রাখিও। ও যে হরে যদি আমার ভাই হলে মশা দিতে গিয়া মাটি বেচা লাগে, সুদির যাওয়া লাগে, গরু বেচা লাগে, ঋণ করা লাগে, খামরে ফসা লওয়া লাগে, এই ধরনের কোনো খাণ্ড করিয়া গরিব বেটা আনিয়া দিছে 7,000 টাকা খরচিয়া 2 ফুড়িরে মশা। আল্লাহর বন্দা রাত্রে যে সময় ঘুমাইব, যত সময় এশার নামাজ পড়িয়া আল্লাহর বন্দা উঠিব, ঘুমাইতো না, 7,000 টাকা ঋণের কথা মনে উঠিব। দাও দাও করে ভিতরে আগুন জ্বলিব, আল্লাহর দরবারে হইব আল্লাহ আয় আল্লাহ ফুড়িন দিলাই না গজব দিলাই ফুড়িন ভাইয়া আল্লাহ 7,000 টাকা ঋণ হইয়া এই মাসের ভিতরে মারার কথা, কিন্তু মারার কোনো ব্যবস্থা নাই রে আল্লাহ। আল্লাহ জেলা আমারে দুঃখা দিল, জেলা কষ্ট দিল, জুলুম করলো, আল্লাহ তুমি ইনসাফের বিচার খান্দা করিও। বাবা দামান বেটা মনে রাইকো, হাসরের ময়দান ফিটির চামড়া রইতো নাই, তেল লাগাই দেওয়া লাগবো, ফিটির চামড়া রইতো না। আমার ভাই হল বুজুর্গ হল তা লাগিয়া আমি খাইলকুরে খোয়াজও হয়েছি যে দয়া করি আস্তে আস্তে পরাক্তনে এই প্রভাবটা উঠাও, এটা উঠাইবার খুব জরুরি। আমরা হুজাই অঞ্চল হইতা নাই, ও তিলফুরাত গিয়া হইতা নাই, করিমগঞ্জ গিয়া হইতা নাই, খালি ও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আমার ভাই হল কিতা যে মজা পায়, বাসর ভিতরে চাউল বরিয়া আর ফুড়িয়া গরুর মাংস কতখান দিয়ে আর ফুড়ির বাড়ি সাজাই দিলেইল। ও আমার ভাই হল আর বুজুর্গ হেও খড্ডা রাইকর সাঙ্গলাখান বসে খাইতো। আমার ভাই হল বুজুর্গ এটা কিন না, আর এটার থেকে আমরা সতর্ক থাকা, এটা থেকে আমরা বিরত থাকার দরকার, আস্তে আস্তে সজাগতা হওয়ার দরকার। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল, আমরা খালি ধৈর্য রাখতে রাখতে দাম দে হৌরাইতে আর বড় আলাইন দেখা ধৈর্য রাখতে 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 ফিট গিয়া বেরো লাই গেছে গিয়া এক ফিট সাবর গেছে। ধৈর্যর একটা সীমা আছে, ধৈর্যর একটা সবর ইতমেন একটা সীমা আছে। ফিট সাবর গেছে গিয়া কয় স্যার হুজুর আমার আপনি মুরিদ বানাই নাও। ফির সাহেবে কইলা দূর বেড়া সাফরে মুরিদ বানাইনি, কইলে বানাইলা কোয়া। ও ফির সাহেবে কইলা মুরিদ বানাইমু বটে, কিন্তু আমার একটা কথা মানা লাগবে। কথা কিতা বলে কোনোদিন মানুষের কামড়াইতে পারতে নাই, মানবে নি? হয় মানমু স্যার, হুজুর মানছি ইনশাআল্লাহ। ও তাই মুরিদ বানাই বলে যা, কোনোদিন মানুষ কামড়াইছে না। ও তো হুজুরের কাছে মুরিদ দিয়া গেছে গিয়া, ও তো তার আলির ভেটো লম্বা ইয়া হুজুর হিসেব আপনার আগন মাসের দিন ও আনামাতিয়া কোনো মানুষের লোকের রফজফ করে না, খামড়া খামড়ি নাই। এগে দান দুন খাটিছে, খাটিয়া আমার ভাই হল বুজুর্গ হল সুন্দর করিয়া মুঠ বান্ধিত, রশি টুকাই পায় না। ও সাহপকও মনে করছে রশি, বুঝছো নি মা, বরাল দিছে দিয়াও তো বান্ধিছে তোমার মুঠ, সাফর গর্দনা গার্দনা এটা খসকাই দিয়েছে। ও যে ফির সাফর মুরিদ খামড়াইতো না, সাফিয়া লড়ে না। ও লইয়া গেছে বাড়ি থিনো নিয়া তোমার খুলছে, মুটা খুলছে, খুলিয়া তো ফেলাইছে দড়ি মন করে ইটা মারিয়া, সাফ গাড় মুসকি গেছে গা। কোনো বাকির ফিরত দাঁড়াইয়া কয় হুজুর কিতা মুরিদ বনলাম আপনার কাছে মুরিদ বনিয়া এখন আমার গর্দনা নাই, গাড়ুর মুস্কাই লেইছে। উম্মতে বুঝছো নি, মোহাম্মদর উম্মতে আল্লাহর বন্দা গাড়ুর মুস্কাই লেইছেন একেবারে, মুরাই লেইছেন একেবারে। ও ফির সাহেব কইলা কিতা হয়েছে, বিষয় কিতা হয়েছে মুস্কি গেছে বলে। ও বলা আমার দি বরাল বান্ধি লিছে। ও ফির সাহেব কইলা বেকুফ শালা সাপ, অত বেকুফ খানে বেটা, তোরে আমি কইছি খামড়াইতে না, ইকান তো ঠিক আছে খামড়াইতে না, খামড়ানি বালা নাই। তোরা তো আমি ও যেলা ফুস করে উঠতে ইকান না করছি। হ্যাঁ যখন ওকে তোরা দর্শে তখন তুই এলা ফুস করে উঠলে না, কেন তার 14 কুশি দৌড়াইলো অনেক। হ্যাঁ তোর ইকান তো না করছি না, তোলা ফুস করে উঠতে। ওখানে আমার ভাই হল বুজুর সাফে কইল ও হ আচ্ছা ও এখন বুঝছি আমি মুরিদর কিছু লাইন। এখন আমার ভাই হল আমার বুজুর্গ চিন্তা করার দরকার যে আমরা ওলা বেরোর মধ্যে নিয়ে আজানি হয়েছে, ওলা সীমার মধ্যে নিয়ে আজানি হয়েছে। আমার ভাই হল বরাল বান্ধি লাইতরা দাম দাইতে
হৌরাইন ধরে বুঝছো নি বরাল বান্ধি লাইতরা ওটা লাগে হৌরাইন কিছু জাগো ফুস করে উঠো তখন দামদর বাচ্চা কিছু শিয়ান হইব মশা খাওয়া ছাড়বো আর নাইলে জাগা লাগাইয়া ছাড়বো আল্লাহ হেফাজত করো খোক আল্লাহুম্মা আমিন। এখন আপনারা সামনে আমি একটা বিষয়ের উপরে আলোচনা করি। এমনি তো আলোচনা করলে আপনারা বোঝা কঠিন হইব, আমি খোয়া তো কঠিন হইব। একটা বিষয়ের উপরে তোলা মাতমাতি তো আপনারা একটা ধারাবাহিকে শুনতে পারবা। আল্লাহ সবরে উনিয়া নেক আমল করার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস সিরাত গ্রন্থের মধ্যে লেখা আছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একবার আল্লাহর খানা কাবা অর্থাৎ মদিনা মুনাওয়ারা মক্কা মুআজ্জমা সব জায়গার মধ্যে একবার বড় ভাবে দেখা দিছে। মদিনার মধ্যে ওলা অভাবে দেখা দিল, খানি নাই, পানি নাই, আদার নাই, চাউল নাই, ডাইল নাই, সারা ঘরের মধ্যে কহত রে বাবাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি আসমানো চাঁদ দেখলাম একটা, নবীর ঘর খানি নাই। দ্বিতীয় চাঁদ দেখলাম, সোনার নবীর ঘর খানি নাই। 3 নম্বর চাঁদ আয়েশা সিদ্দিকায় ফরমাইতরা, সোনার নবীজির ঘর খানি আইছে। হো সুবহানাল্লাহ। অর্থাৎ 2-2.5 মাস সোনার নবীর ঘর খানি নাই। আয়েশা সিদ্দিকায় ফরমাইতরা, কিদার জ্বালায় পানির যন্ত্রণায় আর জমিনও টিকা যায় না। ভাই হল আর বুজুর্গ হল বড় বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তান খাদিম আসলা হযরতে আসলাম, খাদিম আসলা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবীর একজন সাহাবী। এই সাহাবীর বয়স ছিল একেবারে 10 থেকে 12 বছর দে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, চলো বাবা আমরা চলে যাই আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার লক্ত জিগর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হোক সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। খুব খেয়াল করি, একবার দিশা অন্য বাণী অন্যান্য ফাইতা নাই, বহুত আমলি তোর মাত ফাইবাই। ও সময় আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা মা ফাতিমার দরবার মধ্যে আইসনে এখন, আম্মা জান মা গো দরজা খুলো। নবীজির কলিজা টুকরা নয়নের মণি ফাতিমায় দরজা খুললা। আল্লাহর রাসূলে ফরমাইলা, মা গো তোমার ঘরে কোনো খানি আছে নি রে মা? মা পেটের ক্ষুধা সহ্য করতাম পারি না, খানি থাকলে আমার তোলা দেও চাই। আল্লাহর নবী ফরমাইন, তসলাত খানি থাকলে দেও। মা ফাতিমায় আল্লাহর নবীর বাইসাই রইলা আর নবী ফাতিমার বাইসাই রইলা। হযরতে ফাতিমা কইন, আব্বু আমি যে আপনার হাতর বাইসাইয়ার, আপনার মুখর বাইসাইয়ার গো আব্বু, আপনি আমার আব্বা যান, আমি সাইয়ার, আপনি খালিয়াতে জীবনে আমার বাড়িয়াও না, আজকে আপনি খালিয়াতে আইসো আব্বা, আমিও তো তোমার অপেক্ষায় আছি রে আব্বা যান। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার এর শুরু করছো নি না মাথায় কি আনামাতি দেও না, এটা কত গুরুত্ব কথা কই, এরকম থেকে আপনারা বড় লাভবান হইবাই। লাভ তো আপনারা হইব, আমার কি তো হইতো। সিন্নি দিলাও, এটা সিন্নি দিলাও, খুব জলদি দিলাও, কয় সিন্নি না হইলে আবার হইতো না। এটা সিন্নি কিতা খাইতা এরা খাইলে আপনার সুঙ্গার ওয়াজ করিয়া যা বেজ্জত। সুঙ্গার ওয়াজ যদি আমি করতে আপনারা ডরাই দিবা, খাসাড় তো সুঙ্গা ছড়া হইতো না, হাসাই না মিশা যাক বাজে মাতিবা খানে খানোর মাত বা দেখানো যাইব। এইটা তো আর হইতো না, ওয়াজ সত্রং হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা উবাতা সরা বই যাও তখন রহমত পাইবা বরকত পাইবা কারণ রহমত বরকত পাইবা যারা উবাত আছো বাইরে আছো ঘরের ভিতরে বই গেলে নতবা পাইতাই না বুলাটি মুইয়া বাইরে যাইবা মুরগি যে সময় ডিম পাড়ে দে যেটা ডিম তার ডাকনার তলে থাকে বাচ্চা ফুটে বাচ্চার ইজ্জত বাড়ে সেই বাচ্চা নিয়ে গৃহস্থে আনন্দ করে যেটা ডাকনার বাইরে ডিম থাকে সেটার নাম বুলা এটা ইটা মারি এমন জায়গার মধ্যে ফেলায় যাতে যে রাস্তাঘাটে দিয়ে মানুষ যায় না এমন একটা লেত্রা জায়গার মধ্যে ফেলায় এই বুলা ডিমর ইজ্জত থাকে না যারা মহফিলর ভিতরে বইবা এরা বাচ্চা ফুটিব আদর মান আদরি হইবা কদর হইব সম্মান পাইবা ইজ্জত পাইবা রহমত হইব বরকত হইব হায়াত বাড়িব জ্ঞান বৃদ্ধি হইব আর যারা ডাকনা তলে ফেন্ডলর বারে থাকবা বুলা ডিম বাবারে তুমি আইসো বটে কিন্তু এক রাতি সওয়াব তুমি কামাইতে পারলাই না কারণ তার দলিল হইল আল্লাহর নবী ইউসুফ নবীর যে সময় তান ফুয়াতান বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা কাপড় সাপড় কুলিয়া লম্বা ঘটনা বুঝাইবার লাগে হইয়ার যে সময় ইউসুফ নবীজির লুঙ্গি টানাটানি খতরা উলঙ্গ করিলাইতা ইউসুফ নবী হইন মাফ চাই আমি আমারে তোমরা লেন্টা করিও না উলঙ্গ করিয়া তোমরা আমারে কুয়াতে ফালাইও না কারণ কোন নবী হল যত পয়গম্বর হল কেউ কোনো দিন উলঙ্গ হইছেন না লেংটা হইছেন না কোনো ইতিহাস নাই যার কারণে আমার ভাই হল ইউসুফ নবী আলাইহিস সালাম ফরমাইন তোমরা আমারে উলঙ্গ করিও না কুয়ার মধ্যে ফালানি হইছে লম্বা ঘটনা কুয়া তনে তুলিয়া বাইরে মিশরের বাদশা মিশরের বাজার নেবা হইল এই যে বাজার নেবা হইল ও সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল এই তৎকালীন জবানাত মানুষ বেচা কিনা হইতো সারা এলাকা জুড়িয়া মাইক আসিল না টেলিফোন আসিল না কোনটা নাই এমনি কথায় 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 আওয়াজ দিয়া মাইকিং করে দেব হইল আজকে মিশরের জমিন বাজার ইউসুফ নবী বিক্রি করা হইব রে ভাই মানুষের যেমনে শুনিছেন ইউসুফ খরিদ করবার লাগিয়া লক্ষ লক্ষ মানুষ হলাইয়া বাজারের মধ্যে জমায়েত হইছেন তো ভিড় মানুষের জ্বালায় আমার ভাই বাজারও ফালানি যায় না কারণ নবী ইউসুফ অত সুন্দর অত জ্ঞানী গুণী অত দেখতে মায়া ইউসুফ নবীর মতো সুন্দর পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই হো সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল যে সময় মানুষে বিড়ি করছেন এই তৎকালীন জবানাত বাজারও বেটি না বা নিষিদ্ধ ছিল কোনো বেটিন বাজার হইতে পারতা না নিষিদ্ধ ছিল আইলে ফাইন করা হইতো আজকুর জমিনও আমার ভাই আমরা জবানাত বেটিন বাজার না গেলে দোকানদারে আপনার কাপড় বেচতে পারে না ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল বুঝা গেল এই জবানাত পর্দা নাই হৌ জবানাত পর্দা ছিল বেটিন বাজার জবা নিষেধ কিন্তু ইউসুফ নবী যেদিন বাজারে উঠানি হয়েছে সেই দিন একজন বৃদ্ধ বুড়া বেটি খলই একটা লইছে বেটিয়া তো আর বেটি খলই এত লইয়া আটে না পয়সা লইয়া ইউসুফ নবীরে খরিদ করবার লাগি যায় সুবহানাল্লাহ ভাই হল তৎকালীন জবানার মানুষে এই বৃদ্ধ বেটির কইলা চাচি তুমি কই যাও বেটি কয় মিশরের বাজারও আমি যাই বলে তুমি কেনে যাও গো এই বাজারে তুমি কি কারণে যাইতা বেটিন তো নিষিদ্ধ যাবা নাই তুমি কি কারণে যাও তুমি কিতা লাগি যাও জানো নানি বেটিন যাবা নাই বেড়া বেটি কয় আমি ইউসুফ রে খরিদ করবার লাগি যাই হো সুবহানাল্লাহ ও সময় ও বৃদ্ধ বেটি ইউসুফ রে তুমি খরিদ করতে খলই দিয়া খলইর ভিতরে
ইউসুফরে দোকানে যাইব নি পয়সা কত বলে আটে না নি ইউসুফের দাম কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়া মানুষ ইউসুফরে খরিদ করা সম্ভব না তুমি আটে না পয়সা লইয়া খেনে যারা খলই লিয়া ইউসুফরে কিনবার লাগিয়া বৃদ্ধ বেটিয়া ডাক দিয়া কয় আল্লাহর বান্দা আমি জানি আর আমি নিজে জানি খলই দিয়া ইউসুফরে খরিদ করা যাইতো নাই আঠেনা দিয়ে করা যাইতো নাই কিন্তু আমি যাই আর একটা কারণে আসল কথাটা তোমরা না হইলে বুঝতাই না সুবহানাল্লাহ এরা হইলা কিতা লাগি যাও তো হইলে বুঝিয়া খলই লিয়া আঠেনা লিয়া যাও ইকান আবার কিতা ও সময় তারা কইছিল বেটিয়া কইলে আমি যাই আর এখন কারণে শুনো হাসরের ময়দানও ইউসুফ নবী খরিদ করবা খে খরিদ করবার লাগিয়া যদি এখন লিশ আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের দরবার যাইব দুনিয়ায় তনে হাসর মাঠো আল্লাহ ডাক দিবা আমার ইউসুফরে খরিদ করবার লাগিয়া খে ইসলাম মায়া করিয়া এরা সব আমার সামনে হাজির হইয়া যাও আমি তো কিনতাম পারতাম নাই আমি লইতাম পারতাম নাই আনতাম পারি না আমি চাই ও লিস্টর ভিতরি আমি গরিব বেটিটার নাম খান্তা হামাই যাও কালকে হাসরের ময়দান আল্লাহর সামনে ইউসুফ খরিদর নিয়ত করিয়া দে বাহির হইছি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবো ইউসুফের খাতিরে আল্লাহ যাতে আমারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ কথা লাগি আমার ভাই হল বুজুর্গ হল যারা ফেন্ডলর ভিতরে হামাই ভাই বই ভাই এরা ওই ভাই লিস্টেড মানু ওই ভাই এরার মুখে রহমত হইব বরকত হইব এখন লিশ আসলে কিয়া ফরিস্তা হলে আসমান ফাটাইবা অমুকর ফুয়া অমুক অমুকর নাতি অমুক অমুকর বাতিজা অমুক আল্লাহ নিমাইসানফুর আল্লাহ রব্বুল আলামিন মসজিদ ওয়াজ হইতে আছে অমুকর ফুয়া অমুক নীরবর সাথে বইয়া তোমার গুণগান তোমার হইবর গুণগান শুনতে আছে এই লিশ যখন আল্লাহর দরবার হইব হাসরের মাঠও আমার ভাই হল আল্লাহ ডাক দিয়া হইবা ও আমার বান্দা এমুক মসজিদ ওয়াজ হওয়ার সময় হুজাই তোরে যে মূলবী ওয়াজ ঘষলো ও সময় তুমি বাত আসলাই ও নু তোমার লিশ আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারলো সেই দিন বুয়ার কারণে সেই দিন ধৈর্য ধরার কারণে দুই চার কথা শিকার কারণে আমল করার কারণে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারলো আমি আল্লাহ তোমরা রে মাফ করে দিলাম তোমরা জান্নাতে যাও সুবহানাল্লাহ হইতা না বাড়ি দিয়া হইতা পারতায় না খুয়াইতা খালি সিন্নি আচ্ছা যাও এখন মাত তো এখানে আপনারা বইবার লাগে এই মাত হঠাৎ মনে হয়েছে কিন্তু আমি যে মাত তুলিসলাম 10-15 মিনিট বইতে পারবাইনি পারলে ও ওয়াজটা করতাম নাইলে অন্য দোয়া হইতাম হইতাম নি আর 15-20 মিনিট মেইন মাতো তো গেছি না খালি ভূমিকা চলে সিন্নিয়ে বিন্নিয়ে খানা বেনা লাগাই দিছে চুঙ্গায় সকল তাই হাই রে চুঙ্গা কাছাড়ের মানুষ তো চুঙ্গা খাওয়াত গরম আল্লাহ মা করো আরে বাবা তুমি খাও না চুঙ্গা তোমার খাও না করে আর একজনটা জুলুম করে ওখানে বুড়া বেটারে ফার্স্ট ফুড়ি বিয়া দিয়া ফুড়ি জন্ম দিয়া অপরাধ করলো নি আমার ভাই হল বুজুর্গ দুঃখ লাগে আফসোস লাগে আপনারা হইয়ার ও 2-3 দিন আগর কথা আমি এক বাড়ি ধুতলো না আমার হইয়ার না বিচারা দামান বেটা ওলা গরম হয়েছে বেটি দিয়া কয় কিতায় আশপাশন সারা চুঙ্গা চঙ্গা শেষ হয়ে গেল আনা নেবা তোর কোন দিন আইতো বেটিয়ে করিয়া রে হনো আমার বাবা বুড়া মানুষ ছোট ছোট বাই দুগুর রুজি রোজগার নাই একটা লাইন করে দিবা পয়সা করে তোরা লাইন করে লাইন করার অমুক করার তমুক করা এটা মারা ফিটির সামলা রইতো না সময় মতো হাজির করো আমি যেতাম গিয়ে বেঙ্গলোর যাইতাম গরম গরম আনাইলাও আমার ভাই হল আমার বুজুর্গ হল বুধবার নাকি যার জুলুম অত্যাচার চুঙ্গা কি সারা দিন ফুড়িয়া খাও সারা রাত খাও কোনো সিদ্ধ নাই হালাল খানি খাইতে পারো কিন্তু এইটা খাইতে গিয়া আরেকজনে জুলুম অত্যাচার করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল তুমি যে আনিয়া সিন্নি লেখান বাটিয়া হবাড়ি লইয়া মুসমুরাইয়া মুসর তাও দিয়ে খারায় দামান বাটা ইয়াদ রাখিও ও যে হরে যদি আমার ভাই বলে মশা দিতে গিয়া মাটি বেচা লাগে সুদির যাওয়া লাগে গরু বেচা লাগে ঋণ করা লাগে খামরে পয়সা লওয়া লাগে এই ধরনের কোনো কাণ্ড করিয়া গরিব বেটা আনিয়া দিছে 7,000 টাকা খরচিয়া 2 ফুড়িরে মশা আল্লাহর বান্দা রাত্রে যে সময় ঘুমাইব যত সময় এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা উঠিব ঘুমাইতো না 7,000 টাকা ঋণের কথা মনে উঠিব দাও দাও করে ভিতরে আগুন জ্বলিব আল্লাহর দরবার হইব আল্লাহ আয় আল্লাহ ফুড়িন দিলাই না গজব দিলাই ফুড়িন ভাইয়া আল্লাহ 7,000 টাকা ঋণ হইয়া এই মাসের ভিতরে মারার কথা কিন্তু মারার কোনো ব্যবস্থা নাই রে আল্লাহ আল্লাহ জেলা আমারে দুঃখা দিল জেলা কষ্ট দিল জুলুম করলো আল্লাহ তুমি ইনসাফের বিচার
সরখান্দা করিও বাবা দামান বেটা মনে রাইকো হাসরের ময়দান ফিটির চামড়া রইতো নাই তেল লাগাইয়া দেওয়া লাগবো ফিটির চামড়া রইতো না আমার ভাই হল বুজুর্গ হল তা লাগিয়া আমি খাইলকুরে খোয়াজও হয়েছি যে দয়া করি আস্তে আস্তে পরাক্তনে এই প্রভাবটা উঠাও এটা উঠাইবার খুব জরুরি আমরা হুজাই অঞ্চল হইতা নাই তিলফুরাত গিয়া হইতা নাই করিমগঞ্জ গিয়া হইতা নাই খালি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমার ভাই হল কিতা যে মজা পায় বাসর ভিতরে চাউল বরিয়া আর ফুড়িয়া গরুর মাংস কতখান দিয়ে আর ফুড়ির বাড়ি সজাই দিলেইল ও আমার ভাই হল আর বুজুর্গ হেও খড্ডা রাইকর সাঙ্গলাখান বসে খাইতো আমার ভাই হল বুজুর্গ এটা কিন না আর এটার থেকে আমরা সতর্ক থাকা এটা থেকে আমরা বিরত থাকার দরকার আস্তে আস্তে সজাগতা হওয়ার দরকার আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আমরা খালি ধৈর্য রাখতে রাখতে দাম দে হৌরাইতে আর বড় আলাইন দেখা ধৈর্য রাখতে 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 ফিট গিয়া বেরো লাই গেছে গিয়া এক ফিট সাপর গেছে ধৈর্যর একটা সীমা আছে ধৈর্যর একটা সবর ইতমেন একটা সীমা আছে ফিট সাপর গেছে গিয়া কয় স্যার হুজুর আমার আপনি মুরিদ বানাই নাও ফির সাহেব কইলা দূর বেড়া সাফরে মুরিদ বানাইনি কইলে বানাইলা কোয়া ও ফির সাহেব কইলা মুরিদ বানাইমু বটে কিন্তু আমার একটা কথা মানা লাগবে বলে কথা কিতা বলে কোনোদিন মানুষের কামড়াইতে পারতে নাই মানবে নি হয় মানমু স্যার হুজুর মানছি ইনশাআল্লাহ ও তাই মুরিদ বানাই বলে যা কোনোদিন মানুষ কামড়াইছে না ও তো হুজুরের কাছে মুরিদ দিয়া গেছে গিয়া ও তো তার আলির ভেটো লম্বা ইয়া হুজুর হিসেব আপনার আগন মাসের দিন ও আনামাতিয়া কোনো মানুষের লোকে রফজফ করে না কামড়া কামড়ি নাই এগে দান দুন খাটিছে খাটিয়া আমার ভাই হল বুজুর্গ হল সুন্দর করিয়া মুঠ বান্ধিত রসি টুকাই হয় না ও সাহাবকও মনে করছে রসি বুঝছো নি মা বরাল দিছে দিয়াও তো বান্ধিছে তোমার মুঠ সাফর গর্দনা গার্দনা এটা খসকাই দিয়েছে ও যে ফির সাফর মুরিদ খামলাইতো না সাফিয়া লড়ে না ও লইয়া গেছে বাড়ি থিনো নিয়া তোমার খুলছে মুটা খুলছে খুলিয়া তো ফালাইছে দড়ি মন করে ইটা মারিয়া সাফ গাড়ুর মুসকি গেছে গা কোনো বাকির ফিরত দাঁড়াইয়া কয় হুজুর কিতা মুরিদ বনলাম আপনার কাছে মুরিদ বনিয়া এখন আমার গর্দনা নাই গাড়ুর মুসকাই লেইছে উম্মতে বুঝনি মোহাম্মদর উম্মতে আল্লাহর বন্দা গাড়ুর মুসকাই লেইছেন একেবারে মুরাই লেইছেন একেবারে ও ফির সাহেব কইলা কিতা হয়েছে বিষয় কিতা হয়েছে মুসকি গেছে বলে ও বলা আমার দি বরাল বান্ধি দিয়েছে ও ফির সাহেব কইলা বেকুফ শালা সাপ অত বেকুফ কেনে বেটা তোরে আমি কইছি খামড়াইতে না ইকান তো ঠিক আছে খামড়াইতে না খামড়ানি বালা নাই তোরা তো আমি ও যেলা ফুস করে উঠতে ইকান না করছি হ্যাঁ যখন ওকে তোরা দর্শে তখন তুই এলা ফুস করে উঠলে না কেন তার 14 গুছি দৌড়াইলো অনে হ্যাঁ তোর ইকান তো না করছি না তোলা ফুস করে উঠতে ওখান আমার ভাই হল বুজুর সাফে কইল ও হ আচ্ছা ও এখন বুঝছি আমি মুরিদর কিছু লাইন এখন আমার ভাই হল আমার বুজুর্গ চিন্তা করার দরকার যে আমরা ওলা বেরোর মধ্যে নিয়ে আজানি হয়েছে ওলা সীমার মধ্যে নিয়ে আজানি হয়েছে আমার ভাই হল বরাল বান্ধি লাইতরা দাম দাইতে হৌরাইন তোরে বুঝছো নি বরাল বান্ধি লাইতরা ওটা লাগে হৌরাইন কিছু জাগো ফুস করে উঠো তখন দামদর বাচ্চা কিছু শিয়ান হইব মশা খাওয়া ছাড়বো আর নাইলে জাগা লাগাইয়া ছাড়বো আল্লাহ হেফাজত করো খোক আল্লাহুম্মা আমিন খোক আল্লাহুম্মা আমিন যাই হোক সানিয়ে সিতরাই লিছিল আমার মিজাজ এখন আমি মেইন মাতো আসলাম মাতা মাতিলেই আপনারা লাগে তোরা দর্শি পড়িলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে করে কওসাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো আমরা তো আসলাম আল্লাহর নবীজি গেলাম ফাতিমার ঘর লাশমাত হযরতে ফাতিমা ফরমাইন আব্বু আমার ঘর খানি নাই আমার ঘর ফানি নাই আল্লাহর রাসূল বড় কান্দিলা আর আম্মা জান ফাতিমারে কইলা ও আমার কলিজার টুকরা নয়নের মনি গো ফাতিমা আমিও তোমার লগে আনতাম আমার ঘরের মধ্যে কোনো খানি ফানি নাই ও হযরতে ফাতিমা ফরমাইন আব্বা জান আপনার আল্লাহর পয়গম্বর
আপনারা আল্লাহর পয়গাম্বর না খাইয়া থাকতে পারো, কোনো অসুবিধা নাই। আমি তোমার খুড়ি ফাতিমা পারিনি, আমি যদি পারি তোমার হাসান হোসেন, তোমার নাতি ভাই হযরতে হাসান হযরতে হুসাইন, মদিনার ইমাম, নজওয়ান হলো জান্নাতের সর্দার, এইটা দুইটা আমাদের কলিজার টুকরা হাসান হোসেন দুইটাই না খাইয়া থাকতে পারেনি। ও আব্বা জান, ও যে হাসান হোসেন জমিনের মধ্যে পড়িয়া কান্দিতরা গড়াইতরা গো আব্বা, খানি নাই ফানি নাই, আমি জেনে তেনে তারা তুলির মধ্যে পড়িয়া কম লাগিছে। ফাতিমায় ফরমাইতরা আব্বা জান, আপনার মুখর লালা দিয়া, আপনার মুখর তুলা তুতু আমার দুইটা বাচ্চার উটর মধ্যে লাগাইয়া দিয়া যাও। নবীর মুখর তুতুর বরকতে, লালার বরকতে, পয়গাম্বর লালার বরকতে আমার দুইটা বাচ্চার পেট ভরি যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন ফাতিমা আমার পেটের মধ্যে সইয়া দেখো তিনটা পাথর বান্দা গো মা, মা আমার কাছে খানি নাই ফানি নাই, তবে মা তৈল আমার নাতি ভাই দুইটারে তুমি চালাইও না, আমার তারারে দেখাইও না, আমার মুখর তুতু দিয়া লালা দিলে নাতি ভাইয়ের পেট ভরত না রে মা, দেখি আমি কোনো কর্ম নে করতাম পারি। নবীজি তান আনস তান খাদিম আসলা 10-12 বছরের বাচ্চা, তান খাদিম রে কইলা আনস চলো রে বাবা, বাহির হইয়া যাইছে, এই দুই নাতির খানার কোনো ব্যবস্থা করতাম পারিনি। সুবহানাল্লাহ। কারণ নবীজি ফরমাইন ও নিজ হাতে যে কর্ম করি খায় এই আল্লাহর বন্ধু, নবীজি ফরমাইছেন ও তোর দাম বেশি তোর দাম নাই। ওটা লাগে সোনার নবীজি ফরমাইন কোন মানুষ গরিব হইতে পারে, লাচার হইতে পারে, আল্লাহ রসুলে ফরমাইছেন একদিন কর্ম করে যদি ব্যবসা বাণিজ্য করে ধনী হইবার আশা আছে ধনী হইব। যে মানুষটা মানুষের কাছে হাত পাতিয়া করে নবীজি ফরমাইছেন জিন্দগির মধ্যে ধনী হইতো নাই। ওটা লাগে নবীজি ফরমাইনি দুইটা বস্তু আমার কাছে বড় জবর অপছন্দনীয়, আমি ঘৃণা করি। 1 নম্বর হাত পাতা, আর 2 নম্বর নবীজি ফরমাইছেন তালাক দেবা। এই দুইটা বস্তু আমার কাছে বড় খারাপ লাগে, বড় ঘৃণনীয়। আর নবীজি ফরমাইন 3টা বস্তু আমার কাছে সর্বোচ্চ পছন্দনীয়। আয়েশায় কইলা গো নবী কি কোন 3টা বস্তু পছন্দনীয়? আমার নবীজি ফরমাইছেন 1 নম্বর নামাজ, 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর আমার নিজের বিবি। সুবহানাল্লাহ। ভাই হলার বুজুর্গ হল যাই হোক, আল্লাহর নবী ফরমাইলা চলো আমার 2টা নাতি বাইরে লাগিয়া খানার ব্যবস্থা করি কর্ম করা যায়। আল্লাহর রসুল মদিনার ফাতিমার গর্তনে বাইর হইছেন। মদিনার তাকি উহুদ পাহাড় আমার ভাই 3 মাইল দূরে হাজি হল গেছে হইতে পারবাই। আটিয়া গেলে ঘন্টা খানি লাগে, গাড়িয়ে গেলে 10-15 মিনিটে যাওয়া যায়। সোনার নবীজি আনস লইয়া হাঁটা আরম্ভ করছেন। যাইতে 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 একটা পাহাড়ের গুড়ার মধ্যে সোনার নবীজিকে পৌঁছিছেন। পৌঁছিয়াতে হল উহুদ পাহাড়ের গুড়ায় ওলা সুন্দর একটা খাজুরের বাগান, আর এই বাগানের ভিতরে একটা মানুষে খাজুরের গুড়িয়ে গুড়িয়ে কুয়ার তনে পানি উঠাইয়া উঠাইয়া দের। আল্লাহর রসুলে কইলা ওয়ানস তুমি সামান্য দমল আমি জিজ্ঞাসা করি চাই। নবীজি ফরমাইলা ও বাগানের ও বাগানো পানি দেনেওয়ালা রে ভাই, তুমি এই বাগানের মালিক না কর্মচারী? আল্লাহর বান্দায় নবীজির চিনে না, হয় গো বুড়া বেটা এই বাগানের মালিক আমি, কর্মচারী নাই। সোনার নবীজি ফরমাইলা তাহলে তুমি কোন কর্মচারী রাখাইয়া পানি দিতাই নিজে এখানে দেরায়। লগে লগে বাগানের মালিকে কয় বুড়া বেটা অভাবর দিন মদিনায় কহত চলতেছে, মদিনার জমিনে বড় অভাব, খামলা খরচ দিবার মতো আমার কাছে টাকা পয়সা নাই, যার কারণে নিজে কর্ম করিয়ার খামলা খাটাইবার আমার কাছে কোনো উপায় নাই। আল্লাহর নবী ফরমাইল ও বাগানের মালিক আমারে তুমি কর্মচারী হিসাবে নিযোগ দিবাইনি, আমারে রাখবাইনি। লগে লগে বাগানের মালিকে জবাব দিয়া হয় বুড়া বেটা তুমিও তো নীল কুয়ার তনে পানি তুলিয়া তুমি খাদরের গুড়ায় গুড়াই দিতে পারবাইনি, তোমার তো দেখতে বৃদ্ধ মানুষ দেখা যায়, তুমি এটা কাম তুমি পারবাইনি। আল্লাহর নবী যে ফরমাইল ভাই
আমি তো ভিন্ন দেশের মানুষ নাই, আমিও মক্কা মদিনার মানুষ, আমিও মক্কা মদিনার মানুষ। আমার হাতর দ্বারায়, আমার হাতুর দ্বারায়, বডির দ্বারায়, আমার জ্ঞানের দ্বারায় কর্ম করার অভ্যাস আমার আছে। আমি নিজে কর্ম করি খাই, আমিও কর্ম জানি। খেত খাম তনে নিয়া যত কাজ খাম আছে সব খামর মধ্যে আমার দক্ষতা আছে। ভাইজান, এই খামর মধ্যে দক্ষতা আমার আছে, আমি কাম করতাম পারি, আমার দেউসাই। ও সময় বাগানের মালিক হইল এহুদি বেটা, হে তো নবীর চিনে না, তাই নবী করিয়া কয়ের বাবুড়া বেটা ফারবাইনি বলে ফার্মু, ফারবাইনি বলে ফার্মু। আল্লাহ রসুল হইল তাহলে তুমি পানি উঠাও, আর প্রত্যেকটা খাজুরের গুড়ায় গুড়ায় নিয়া তুমি বালতি ভরি ভরি পানি দিবাই। সোনার নবীজি হাত না ফাতিয়া কর্মত লাগছো। আজ মুসলমান গাড়িয়ে গুড়িয়ে রাস্তায় ঘাটে খালি হাত ফাতা, খালি হাত ফাতা। আল্লাহ রসুলে ফরমাইছেন হাত ফাতা বন্ধ করো, মালিকের কাছে সাহায্য চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাও। মাহবুদের ইবাদত করো, মাহবুদের কাছে সাহায্য চাও। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইবাই, আল্লাহ ও মানুষটারে মানুষের হাওলা করিলাই, জীবনে টাকা পয়সা ধনী হইতো নাই। যাই হোক, ও বাগানের মালিকরে হইয়া দিলাইল, বাগানের মালিকে পারমিশন হইল দেও ফানি, ইনশাআল্লাহ তুমি দেও। আল্লাহ রসুলে হইলা ইলা মাত নাই ফুড়াইলাও। ও সুবহানাল্লাহ, খাম খাজ ফুড়াইয়া করা বালা নানি ভাই, কাম কাজ ফুলাইয়া করা বালা, যে কোনো কর্ম ফুলানছিলাম করে করা বালা। নবীজি কইলা ফুলাইলাও। এহুদি কয় না চাচা, ফুলানি লাগতো নাই, আমি তোমারে বুঝিয়া দিমু, বেশ করে দিমু, ঠকিতাম নাই, কারণ আমি ঠকরা এহুদি নাই, আমি ঠকিতাম নাই। আল্লাহর রাসূল ফরমাইলে হাসাও ঠকিতাই না বলে না, লগে লগে আল্লাহর রাসূলে ফরমায় রুমাল আল্লাহর রাসূলের কাপড় চাপড় যেটা চাদর আছিল কুচাইলা। হযরতে আনাস রে কইলা বাবা তুমি কাপড়গুলো লইও না, বসো, আমি নবীজি পানি তুলি, নাতি দুইটা ফেটর কুদায় মরতে আছে রে ভাই। সোনার নবীজি বালতি লইলা আর কুয়ার মধ্যে বালতি ডালিলা, পানি তুলবার লাগিয়া পানি তোলা আরম্ভ করছেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি, 5 বালতি পানি নবীজি তোলার পরে আক্লান্ত হইয়া সোনার নবীজি বই গেছেন, হেরান হয়ে গেছেন। ফেটো খানি নাই, ফেটোর মধ্যে পাথর বান্ধা। আমরা সাইরত খাই, এরপরও সুযোগ পাইলে আবার সুঙ্গাও খাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও সময় সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই রইছেন। এহুদি গর্তনে বাইরিয়া কয় বুড়া বেটা, আমি যে কইছি তুমি পারতাই না, এখানে লাগলাই, তুমি যে 5 বালতি পানি তুলিয়া তুমি বই রইলাই, তুমি খাম কেমনে করবাই, তুমি নকইলাই পারবাই। আল্লাহর নবীরে চিনে না, তাই নবীজি রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূলে ফরমাইন ইহুদি বেইজ্জত করিও না রে বাবা, বাবা রে তুমি আমার হাল হকিকত জানো না। ইহুদি হয় তোমার হাল কিটা? আল্লাহর রাসূলে কুর্তার পেটর উপরে কোনে কুর্তার দামনটা সরাইছেন। ইহুদি রে হয়, ইহুদি রে সাইয়া দেখো পেটর মধ্যে 3টা পাথর বান্ধা রে ইহুদি। আজকে বিগত 1 মাস হয়ে গেল আমি নবীর ঘর চুলার মধ্যে আগুন জ্বলছে না রে ইহুদি, যার কারণে আমার শরীর দুর্বল হয়ে গেছে, জমিনে টেরিতাম পারি না, দাঁড়াইতাম পারি না, আমি দম লইয়া লইয়া পানি তুলবো, অসুবিধা নাই। এহুদিয়ে হয় তাহলে দম লও। গড় গেছে এহুদি, 5টা বড় বড় খাজুর আনছে আমার ভাই হল। এহুদির বাগানের খাজুর বড় মিষ্টি রসওয়ালা, ভাগনা ভাগনা বড় বড় খাজুর। 5টা খাজুর আনিও আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়া কয় গো বুড়া বেটা খাও। সোনার নবীজি 2.5টা খাইলা, 2.5টা তান খাদিম হযরতে আনাস রে খাওয়াইলা। খাওয়ার পরে নবীজির শরীরের মধ্যে তুলা হিড়াইল, তাকত আইল। নবীজি ফরমাইন আনাস বাবারে তুমি আরো অপেক্ষা করো, আমি আর তুলা পানি তুলি। আল্লাহর রাসূলে আবার আপনার কুয়ার মধ্যে বালতি ফালাইছেন। আগে তুলছেন 5 বালতি, এইবার নবীজি 1 বালতি, 2 বালতি, 3, 4 নম্বর বালতি ফালাইলা, হইল মোট 9 বালতি পানি। 10 নম্বর বালতি যে সময় নবীজি কুয়ার মধ্যে ফালাইছেন, যেমনে রশি দিয়া বালতি টান মারলা, রশি সিড়িয়া জুম করিয়া কুয়াত বালতি পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রশি সিড়িয়া দুড়ুম করি যেমনে পড়ে গেল বালতি,
পড়ার সঙ্গে সঙ্গে নবী যে ফরমায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এহুদিয়ে বুঝিয়া ফেলাইছে বিপদ, গর্তনে দৌড়াইয়া বাইর হইছে। বুড়া বেটা কিতা বিপদ হইল ইন্না পড়িলায়। আল্লাহর রাসূলে ফরমায় ইহুদি রে রশি সিড়িয়া বালটি কুয়ার মধ্যে পড়ে গেছে রে ভাই। এহুদি কয় বুড়া বেটা আমি 3 দিন ধরে পানি তুললাম, রশি সিড়িল না, পানি পড়লো না, আর তুমি কিভাবে আপনার টান মারলাই রশি সিড়িয়া তুমি বালটি পানি ফেলাই, বালটি কুয়াত ফেলাইলাই? বুড়া বেটা মানি না, মানতাম না, বুঝি না, আমার বালটি দেওয়া যাওয়া লাগবো, নতবা যাইতে পারতায় না। রাহমাতাল লিল আলামিন বেজার হয়ে গেছে আমার ভাই কইল রে ইহুদি আমারে বেইজ্জত করিস না রে ভাই, আমার দোষ নাই, তোর রশির দোষ। রশি নরম হয়ে গেছে, পানি তুলতে তুলতে রশি হালকা হয়ে গেছে, কুয়ার লগে কষা খাইতে খাইতে রশি দুর্বল হইয়া রশি সিড়িয়া পড়ছে, আমি ইচ্ছা করি ফেলাই না। বাবারে রশির দোষ। ইহুদি হয় না বুড়া বেটা তোমার দোষ। আল্লাহর রাসূল কয় রশির দোষ, ইহুদি হয় তোমার দোষ। এইভাবে এক কথায় দুই কথায় ইহুদির মিজাজ গরম হয়ে গেছে। গরম হইয়া আমার ভাই হল ইহুদির মিজাজ গরম হয়ে গেছে। এক দুই কথা টানি টানিয়া কথা বাড়তে 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 গিয়া এক পর্যায়ে আমার ভাই জান ও ইহুদিয়ে তার হাত ওখান সোনার নবীজির শরীরের যে কোনো জায়গার মধ্যে লাগাই দিছে রে ভাই। অর্থাৎ নবীজির চাপড় মারি দিছে। যেমনে নবীজির চাপড় মারছি আল্লাহর নবী ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন হয়ে জাগাত বই গেছেন আর বইয়া হয় না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সোনার নবীজি জাগাত বই গেছেন গিয়া ওটা লাগি নবীজি ফরমান রাগ যদি উঠি যায় তুমি উযু করি লাইও আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে পড়িও। দাঁড়ানো থাকলে বইও, বুয়াত তাকি যাও যদি হুতি রইও, হুত থাকলে নবীজি ফরমাইছেন রাগ উঠি গেলে তুমি খরট ঘুরাইও। কারণ নবীজি ফরমাইন যেমনে রাগ উঠিব আর রাগর বশীভূত যদি তুমি রাগ করিয়া রাগ মেটাও না, বহুত নিয়ামত তোমার আত্মনে সিনাইয়া যাইব গিয়া, বহুত নিয়ামত তনে তুমি বরখাস্ত হয়ে যাইবা, তুমি বরবাদ হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। ওটা লাগি আমরা যে সময় রাগ উঠি যায় আমার ভাই রাগর টেলায় কোনটা বোধ ভাই না, গরম খাজিয়া লাগে, বেটির তালাক দেবা আরম্ভ, 1 তালাক থাকে, 2 তালাক থাকে, মা বোন সব নানি গোষ্ঠী দাদির গোষ্ঠীতে সারা তালাক। রাগ যখন মিটি যায় 2.5 ঘন্টা বাদে হাড়ে হাড়ে টের পায়। ও সময় মুক্তির কিছু দৌড়ায়, রাগর বশীভূতে বেটি ছাড়ি দিছি হুজুর, বেটি কিলা আনা যায়, বুঝতে হন হিল্লা দিয়ে আনা লাগবো। আমার ভাইজান রাগর বশীভূতে বেটি ছাড়িয়া বাচ্চান ডালে ডালে খালে খালে তুমি এক জায়গাত আমি এক জায়গাত, বাচ্চাইন তোর ভবিষ্যৎ নষ্ট, তুমি নষ্ট, বিবি নষ্ট, পরিয়াল ধ্বংস হয়ে যায়। ওটা লাগে সোনার নবী যে ফরমাইছেন রাগ উঠি গেলে গিয়া দাঁড়াই থাকলে বই যাইও, বুয়াত থাকলে হুতি রইও, হুত থাকলে খরট ঘুরাইও, বেশি করিয়া আউযু বিল্লাহ পড়িও আর উজু তাখানাতে উজু করিও। আল্লাহর নবীজি দাঁড়ানো আসলা, এহুদিয়ে যেমনি হাত লাগাইছে সোনার নবীজি জায়গার মধ্যে বই গেছেন। বইয়া আল্লাহর নবীজি ফরমাইন আল্লাহর রাসূলের চকুর পানি টলবল টলবল করে। নবীজির সাহাবী হযরতে আনাস 10 বছরের বাচ্চা দূরে তনে দেখেন। হযরতে আনাস ফরমাইন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার লগে যতদিন তনে আমি থাকি গো সোনার নবী, আপনার এই চেহারার মধ্যে আমি মশা বইতে দেখছি না, মাছি বইতে দেখছি না। নবীজি আপনার শরীরের মধ্যে আমি, আপনার শরীর মোবারকের মধ্যে আমি গামাউসি দেখছি না গো নবী, বসন্ত খাজুলি দেখছি না। নবী গো আমি যতদিন ধরে তোমার সঙ্গে ঘুরি গো নবী, ও নবীজি আপনার চেহারার মধ্যে আমি সূর্যের আলো পড়তে দেখছি না। কারণ আল্লাহর রাসূল জমিন আটন আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মেঘর ছায়া নবীজির ছায়া দিয়া দিয়ে লইয়া ঘুরে হো সুবহানাল্লাহ।
হযরত আনাস ফরমায় ও নবীজি কত দামি চেরার মধ্যে এই ইহুদি যে আপনারে তাবড় মারলো গো নবী আমি যাইতাম না ও নবী আমি মদিনা যাইতাম না আল্লাহর রাসূলে ফরমায় না আনাস কিতা করবাই হযরত আনাস 10 বছরের বাচ্চা হয় নবী গো আমার শৈল বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থায় আমি এই ইহুদির শরীর তনে তাবড়র বদলা লইয়া মদিনা যাইমু সুবহানাল্লাহ আমি বদলা না নিয়ে যাইতাম না নবী গো কেবল মাত্র তুমি খালি আমারে পারমিশন খান দিতাই আর সয়া দেখো 10 বছরের আনাস ইহুদির অস্তিত্ব রাখতো নাই আল্লাহ রাসূলে ফরমাইন ও আনাস বাবারে তুমি রাগ করিও না বাবা তুমি ধৈর্য রাখো আউযুবিল্লাহ বেশি করে বলো কারণ এই ইহুদিয়ে যদি আমারে মারছে আমি এটার বদলা দিয়া দিলাম দোয়া করে হলাইলাম নবীজি ফরমান ইহুদি এই মারার কারণে এই বেইজ্জত করার কারণে আমি তোরে দোয়া করে দিলাম এই মারা বেইজ্জতটা একদিন যাতে তোমার কলিমা নসিব হইয়া যায় সুবহানাল্লাহ নবীজি দোয়া করে দিলাম এমনি দোয়া করার লগে লগে আমার ভাই হযরতে আনাস নবীজি ফরমাইন বাবা বদলা নিও না বদলা লওয়াত গেলে বহু নিয়ামত আতনে অসিনিয়া যাইব গিয়া বহুত নিয়ামত আমরা তনে বঞ্চিত হই যাইব ধৈর্য রাখো সবর করো ইতমিনানোর সহিত কামলো ইসলামের ভিতরে মানুষ আইবা সারা বিশ্ব জুড়িয়া একদিন ইসলাম জিন্দা থাকবো রে ভাই কইয়া আল্লাহ হযরতে আনাস তুলা টামিলা ও সময় ইহুদি কয় গো বুড়া বেটা আমার বালতি দিতায় না আল্লাহ রাসূল ফরমাইন বাইরে বালতি সিড়িয়া পড়ে গেছে কইতো না দিতাম বালতি দিতাম পারতাম না বলে তুই তো আমারে চাটা দিলে আমি মানিয়া নিলাম যদি দিতাম পারতাম তাহলে তুই যে আমারে সটকা দিসলে কে মানিয়া নিতাম ইহুদি কয় আমি এটা বুঝি না বালতি দেওয়া লাগবো আল্লাহ রাসূলে কয় আমি কইতো না দিতাম বালতি সিড়িয়া পড়ে গেছে এক কথায় দুই কথায় ইহুদি কয় যা রে বুড়া যা আর যাতে তোরে এই এলাকার মধ্যে দেখি না আল্লাহ রাসূল রে কুদাই খাদাই দিত চাই নবীজি কইলা যাই মুখ কুদাই লাগতো নাই তবে মা তৈল আমি 9 বালতি যে পানি উঠাইলাম আমি তুমি কইলা ইনসাফ করি আমারে দিবাই ইহুদি কয় 5টা খাজুর তো দিলাম নবীজি কয় 9 বালতি পানি লাগে মাত্র 5টা খাজুর এটা ইনসাফ হইল নি ইহুদি কয় বুড়া বেটা দম লো করো গেছে আরো আনছে 40টা গাছ ফাকনা বড় বড় খাজুর রসালা আনিয়া সোনার নবীজিরে দিয়া কয় বুড়া বেটা যাও আগে দিছি 5টা এখন দিলাম 40 5 রং 40 এক বালতি পানির মধ্যে 5টা খাজুর যাও সোনার নবীজি এই 40টা খাজুর লইয়া খুশি হইয়া চকুর পানিগুলা মুছিয়া আল্লাহর ডাক দেয়া হয় আল্লাহ এই 40টা খাজুর আমার নাতি হলো 40 দিনের খাবার আমি এমন বরকত এমন ফু দিয়া দিব আপনি তুতু লাগাইয়া দিব এমন ফু আর তুতু লাগাইয়া লালা লাগাইয়া দিব এই 40টা খাজুর আমার নাতি হাসান হোসেনের লাগিয়া 40 দিনের খাবার ইয়া আল্লাহ কইয়া আল্লাহর নবীজি কইন আমি যাই ইহুদি কয় যা যা বুড়া বেটা যা আল্লাহর রাসূল রওনা দিছেন ইহুদি নবীর বাসায় আর গাইলা আঙ্গুল ঢাকাই ঘুরায় ও সময় হযরতে আনাস কতখান গিয়া কই নবী গো আপনারে মারলো খাজুর হুকুম দিল বেইজ্জত করলো কতটা করলো এর বাদেও নবী আবার গাইলা গো নবী খালি গাইলার নবী গো গুরু আর যাইতাম না মদিনায় বদলা না নিয়ে যাইতাম না ও সুবহানাল্লাহ ও নবীজি বদলা নেবা লাগবো আল্লাহর নবীজি ফরমাইন আনাস চলো যাই ইহুদি এখানে গাইলাই আদা বতনে করিয়া আইলা আয়া নবীজি ফরমাইলা ইহুদি গাইলা সানে কিতা লাগে গাইলা তোমার তো মারলে বেইজ্জত করলে গালাগালি করলে খাজুর কম দিলে এর বাদেও কি তোর দুঃখ মিটছে না এরপরেও কিতা লাগে আমার খালি গাইলা রে ইহুদি কয় ও বুড়া বেটা বালতি না দিলে যত সময় তোমার দেখমো চৌকে অত সময় গাইলেই মুখ নাউজুবিল্লাহ আল্লাহর নবীজি ফরমাইন ইহুদি তুই হাসাও তোর বালতি লাগেনি হাসাও লাগেনি ইহুদি কয় বালতি লাগে নবীজি ইহুদির আতর মধ্যে তাবলা মারি ধরিয়া কুয়ার ভার লইয়া আইছেন আইয়া সোনার নবীজি কুয়ার ভার আইয়া কইন কুয়ার পানি
এহুদিয়ে তো আমার সিনে না রে ফানি, ও ফানি আমি নবী না হইলে তুই হইতে না, আমি নবী না হইলে কুয়া তুইও বনতে না, আমার লাগি তোমরা ও কুয়ার ফানি আমার হাত তনে রশি সিড়িয়া তোর গেছে গেছে রে কুয়ার ফানি, আমি নবী জিয়ে কয়ার মিনিটের ভিতরে বালতিটা উঠাইয়া দে। সুবহানাল্লাহ। যেমনে নবীজি কুয়ার পানিরে ডাক দিছেন আল্লাহর হুকমে পানি উঠাও, দুধ জেলা উঠলে বাদ জেলা উঠলিয়া পড়ে ওভাবে কুয়ার পানি উঠলানি আরম্ভ হয়েছে দলদলে দুড়ুম দুড়ুম করে পানি উঠলে পানি যে সময় উফরে দিয়ায় বালতিও তো আয়, পানি যখন আয় বালতি আয় একেবারে আমার ভাই হল বুজুর্গ হল হয় 1 সেকেন্ডের ভিতরে কুয়ার মুখে মুখে পানি বালতিও মুখে মুখে। সোনার নবীজি তাবড়া মারি বালতি ধরছেন, দরিয়া ইহুদির কইন ও বালতির পাগল ও নে তোর বালতি হো। সুবহানাল্লাহ। যেমনে বালতি দিলা এবলা তো ইহুদি আর মাথায় কাম করে না, একবার বালতি বাইসায় আর একবার নবীর বাইসায়, একবার বালতি বাই আর একবার নবীর বাই সাইয়া। এখন ইহুদি কয় হায় রে হায় এ আবার কোন ধরনের মানুষ, পানিরে ডাক দিল, ডাক দিতে দেরি বালতি উঠতে দেরি হইল না, এ দুনিয়ার কোন মামুলি মানুষ নাই। লগে লগে ইহুদি কথা বদলাই লইল, আল্লাহর নবীর ডাক দিয়া কয় আঙ্কেল ও আমার চাচা আর আপনি খারাপ পাইও না, আপনার পরিচয়টা আমারে দেও, আমি আপনার পরিচয় না ভাইয়া বেইজ্জত করছি, আমারে তুই মাফ, আমি আপনার কাছে মাফ চাইয়া নিমু। আল্লাহর রাসূলে ফরমান ইহুদি রে আমার কাছে মাফ চাইও না আর আমার পরিচয় তুমি চাইও না, আমার যদি পরিচয় পাইতে চাও চাইতে চাও মদিনায় আইও, আমি মদিনায় আসি। হো সুবহানাল্লাহ। এখন তো ইহুদির টেনশন বাড়ি গেল, ইহুদির এমন টেনশন হইল মুসলমান, এখন তো আর ইহুদি চিন্তা করে কিতা করা যায় কেমনে করা যায়, বালতি কুয়ার পাড়া রাইকা এক দৌড়ে গেছে তার নিজের বাড়ি, বিবিরে উঠান ধরে ডাক দিয়া কয় বিবি জলদি করি আমার দুইটা কথা তুমি শুনিয়া যাও। লগে লগে আমার ভাই বিবি ভাই রয়েছে এহুদিয়ে তার বিবিরে কয় বিবি গো আজকে আমি মারাত্মক বড় একটা ভুল করিয়া ফেলাইছি। বলে কিতা বল? বলে আমার বাগানের মধ্যে খাজুরের গুড়াত পানি দিবার লাগে একটা খামলা নিযুক্তি দিছিলাম, বুড়া মানুষ বেটাটায় রশি সিঁড়িয়া বালতি পড়ে গেছি, এই বালতি উঠাইতে না দেবার অপরাধে কথায় কথায় তর্ক বাড়ার পরে বেটাটারে আমি তাবড় মারলাম। ও গো বিবি মারার পরেও মানুষটা আমার কোনো গালাগালি বাদবালা ভাষা ব্যবহার না করিয়া আল্লাহর বন্দাটা নিচু বইয়া ছোট 10 বছরের বাচ্চা লগে লইয়া আমার তনে বিদায় লইয়া যায়। আমি তারে আপনার 45 টাকা দূর দিয়া বিদায় দিছি। বিবি আমি গালাগালি করিয়ার আধা রাস্তার তরে আইয়া পানির ডাক দিছে, ডাক দিতে দেরি পানিয়ে বালতি উঠাইয়া বুড়া বেটারা তো দিতে দেরি করছে না, যার কারণে বিবি গো আমি বড় টেনশন পড়লাম, মানুষটা তো আমি চিনতাম পারলাম না। ও বিবি আমি পরবর্তী বেটারে চাচা ডাকিলাম আর কইলাম পরিচয় দিবার লাগিয়া, আল্লাহর বন্দায় পরিচয় না দিয়া কয় পরিচয় পাইতে হইলে মদিনা যাইতাম। বিবি গো আমি মানুষটারে চিনলাম না, সেই মানুষটাকে। সুবহানাল্লাহ। এই বেটিয়ে উঠিয়া কয় ইহুদির বেটি, এহুদির বেটি কয় ভাই আমার বাড়ি মদিনায়, এহুদির বউর বাড়ি হলো মদিনা, তার হোর বাড়ি মদিনা। বেটিয়ে কয় আমার বাড়ি মদিনায়, আপনি আমার হোনাও চাই মানুষটার চেহারাটা কেমন কেমন রে ভাই, মানুষের চেহারার বর্ণনা দিলে আমি বুঝ ভাইমু মানুষটাকে। ও সময় এহুদিয়ে কয় এই মানুষটার মুখ হইল গোলাকার, ওলা সুন্দর মুখ রে বিবি, মুখের মধ্যে একটা দাগও নাই, এই মুখ হইল গিয়া চন্দ্র তনে আরো সুন্দর, আর চুলগুলা গুয়ামুড়ি চুল, বাঙ্গা বাঙ্গা চুল, খান্দ খাটা, এর বাদে ওনার মধ্যে একটা তিল আছে, আগর দাঁতগুলা বড় বড়, দাঁতর মাঝে দি ফাঁক আছে, হাত পার আঙ্গুল গুলা অত সুন্দর। যে সময় বুড়া বেটাটা আমার লগে মাতিছে রে বিবি, আমি সাইয়া দেখলাম বুড়া বেটার মাতর সঙ্গে 2 দাঁতর হেরে দিয়া নূরে প্রকাশ মারে। গো সুবহানাল্লাহ। নূরে খালি প্রকাশ মারে, প্রকাশ মারে,
ও বিবি জান অত সুন্দর ভাষা ব্যবহার নূর অর্থ জ্বললি লগে লগে ইহুদির বেটিয়ে ডাক দিয়া কয় স্বামী আমার মরি গেছত রে টাইটে ও স্বামী দৌড়া দৌড়া মদিনা মুখা দৌড়া আমার বাড়ি মদিনায় আমি বুড়া বেটারে সিনিয়া ফেলাইছি এই মানুষটা মক্কার জমিন তনে মদিনা তাইছে বেড়াইবার লাগিয়া এই নইলে আখরি পেগম্বর রহমতুল লিল আলামিন ছাড়া আর কেউ না দৌড়া রে ইহুদি মদিনায় দৌড়া আমিও বুরকা লাগাইয়া তোর করে আর আমিও আয়ার জাগে গিয়া মাপসা আরো যদি 2 ঘন্টার সময় অতিবাহিত হয়ে যায় রে যে হাতে মারছো প্যারালাইজ হয়ে যাই তো আর বাঁচতে নাই আমি সিনিয়া ফালাইছি ইহুদির বিবি হয় এই নইসের রাহমাতাল লিল আলামিন আখরি পয়গম্বর এখন তো ইহুদি দৌড় মারছে আর ইহুদির বিবি বুরকা লাগাইয়া তাইও দৌড়ায় ইহুদি তুড়া দৌড়ে গিয়া ঘুরিয়ায় বাড়িতে বিবি হয় বিবি দা খান্তা দে সয়া তো দা এখন বিবি হয় দা দিয়ে গীতা করতায় বলে দার খাম আছে বলে নবীর কাছে যাইতায় মাছ চাইতায় দা দিয়ে আবার কোন খান খান্ড করতায় বলে দার খাম হইল যে হাত দিয়া বিশ্ব নবীরে আমি আঘাত করলাম এই হাত আমার শৈল রাখিয়া অঙ্গত রাখিয়া এই অপরাধী হাত নিয়া নবীর সামনে দাঁড়ানি যাইত না সুবহানাল্লাহ এহুদিয়ে দাঁত লইল বাওয়াত দিয়া দাঁত সে ডাইনা তো জায়গার মধ্যে খাটিয়া টুকর করে ফেলাইছে একটা মারি হাতে খালি লাফাইয়া দৌড়ায় এহুদির বেটি কইল হাত খানে খাটিলায় বলে এই হাতে অপরাধ করছে নবীর আসল্য গা মোবারকর মধ্যে হাত দিছে যার কারণে হাত আর রাখা যাইত না বেটি কয় দুষ করছো তুমি অপরাধ করছো তুমি যদি হাতে ব্যবহার না করতাই তাহলে কি হাত ব্যবহার হইতো এখন আমার ভাইজান আমার মুসলমান হল এখন ইহুদি কয় বিবি যা বলো হাত আর রাখা যাইতো না বেটি কয় খাটা হাত লইয়া নবীর দরবার দৌড়াও এখন তো বাম হাতে খাটা তখন লইছে আর আরেক বাজু ভাই দা লইছে সোনার নবীজির দরবার দৌড়ানি আরম্ভ করছে ও সুবহানাল্লাহ দৌড়াইতে এক দৌড়ে মদিনার জমিন গেছে বিশ্ব নবীরে তো আর ভাই নাম আল্লাহর রসুলে 40টা খাজুর নিয়া ফাতিমার গরখান হামাইয়া কইন ফাতিমা আমার নাতি ভাই হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার ইমাম নজনহর জান্নাতের সরদার এই 2টা আমার নাতি ভাই কইরে ফাতিমায় উঠাইয়া দিল আল্লাহর রসুলের ডাইন উরাতর মধ্যে হাসান দে বুয়াইন বা মুরাতর মধ্যে হুসাইন দে বুয়াইয়া সোনার নবীজি খাজুরটা ভাঙ্গিয়া নিজে তুলা খায় তুলার মধ্যে তু লাগাইয়া 2 নাতির মুখের মধ্যে দেন আল্লাহ রসুলে ফরমাইন ফাতিমা আমার 2 নাতির লাগিয়া 40টা খাজুর আনছি 40 দিন করে খাবার ও কলিজার টুকরা মে ফাতিমা মাগো তুমিও খাইও আলীরেও খাবাইও তুমি দেন খাইও হইয়া আল্লাহ রসুলে নাতি লিয়া ফুর্তি খতরা ও সময় ইহুদি দৌড় মারিয়া নবীর দামান হযরতে উসমানের দরবার গিয়া কয় ভাই উসমান আল্লাহর রসুলের লগে তোরা সাক্ষাৎ করতে আমার দেখা করাই দিবাইনি হযরতে উসমান ডে নিয়া নবীর খেদমত হাজির হয় উসমানে ডাক দিলা ফাতিমা মক্কার মদিনার জমিন তনে আত খাটা একটা আহত মানুষ আমার আব্বাজান রহমতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবার লাগিয়া আইছে গো ফাতিমা আব্বাজান দেখো সই তোরা সাক্ষাৎ করতে বাহির হইয়া আল্লাহর নবীর দরবার ফাতিমা কই না আব্বু আহত একটা মানুষ আইছে গো নবী ও নবী আপনারে দেখবার লাগিয়া সাক্ষাৎ করবার লাগি তোরা দেখা করতায় সোনার নবীজিয়ে বুঝিয়া ফেলাইছেন লগে লগে নবীজিয়ে মুস্কি হাসি দিয়া গরর পর্দা টান মারি কুলিয়া হরাইয়া সোনার নবীজি বাইর হইলা ইহুদি নবীজির দেখিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী ফরমাইন ইহুদি এখনো কলিমা নসিব হইছে নানি এখনো তুমি কলিমা পড়ার সময় হইছে নানি রে ভাই ইহুদি হয় নবী আমি কলিমা পড়বার লাগিয়া খান্দি দৌড়াইয়া আপনারে তুকাইয়া বার করছি নবী গো আমারে তুমি কলিমা পড়াইয়া দাও আল্লাহর নবী যে ফরমাইন কলিমা তুমি পড়তাইনি বলে জিয়
নবীজি ফরমাইলা তাহলে কলিমা পড়িলাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলিমা পড়িল ইহুদি পড়িয়া মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার বাদে আল্লাহ রাসূল হয় নবীজি আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি আল্লাহ নবীজি ফরমাইলা ইহুদি রে তুমি কলিমা পড়িলাইছো আমার আল্লাহ জীবনের সারা গুনাহ তোমার মাফ করে দিলাইছে সুবহানাল্লাহ ওখানে ওদে ডাকিয়া কয় নবী আল্লাহ মাফ করে দিলা বুঝলাম বটে আপনি মাফ করে দিবাইনি নবীজি কইছেন আমিও মাফ করে দিলাম ইহুদি কয় নবী গো আপনি মাফ করলাই আপনার সাহাবায়ে কেরামে মাফ করবানি আল্লাহ রাসূলে ফরমাই সাহাবায়ে কেরাম তারে মাফ করে দিলাও সাহাবী হলো মাফ করে দিলাম এখন তো মাফ পাইল ইহুদি আবার প্রশ্ন করে নবী গো আমি মাফ পাইলাম সাহাবায়ে দিলা আল্লাহ দিলা আপনিও দিলা এখন কি আমি যাইতাম পারি আল্লাহ রাসূলে ফরমাইলা যাও মাঝে মাঝে আমার সাথে তুমি সাক্ষাৎ করিও যার ইহুদি যাবার সময় আখতাও নবীজি এখন দেখেন হাত নাই নবীজি কইলা ও ভাই ভাই গুরু চাই তোমার হাত এখান খানো ইহুদি কয় নবী গো যে হাত দিয়ে আপনারে আমি প্রহার করলাম আপনার গাত হাত দিছিলাম এমন দুষ্ট হাত আমি শৈল রঙ্গর লগে রাখি না নবী গো আমি খাটিয়া ফালাইছি এই হাত নিয়ে তোমার সামনে হাজির হইতাম চাই না আল্লাহ রাসূলে ফরমাইলা ও ভাই তাহলে তো হাতর কোনো দোষ নাই দোষ তো তুমি করছো তুমি যদি ব্যবহার না করতে হাত কি উঠে ওখানে ইহুদির সুযোগ পাইয়া কয় নবী আমার হাতর কোনো দোষ নাই নি গো নবী নবীজি কই না এখন ইহুদি ডাক দিয়া নবীরে কয় নবী হাতর যদি দোষ থাকে না আপনি করায় দোষ নাই আতি কাণ্ডে আপনি মাফ করে দিবাইনি আল্লাহ রাসূল কইলা মাফ করে দিলাম ইহুদি কয় নবী গো যদি হাতর কোনো দোষ থাকে না তাহলে আমি আপনার কাছে কুজিয়ার ভিক্ষা চাই আর আমার খাটা হাত খান আপনি জোড়া লাগাইয়া দিলাও হো সুবহানাল্লাহ শুনছনি মা শুধু ভাইয়া কয় খাটা হাত কিতা হইতো জোড়া লাগি যাইতো আল্লাহ রাসূলে ফরমাইন হাত জোড়া লাগানোর মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জত বেজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমি আবার হাত সামনে জোড়া লাগাই ইহুদি কয় নবীজি আপনি যদি চাও হাত জোড়া লাগি যাইব নবী আমার জোড়া খান লাগাইয়া দিলাও আল্লাহ রাসূলে ফরমাইন হাত জোড়া লাগলে তুই শান্তি নি বলে জিয় নবীজি ফরমাইলা বাম হাত দিয়া খাটা হাত খান লাগা খাটায় খাটায় মিলাইয়া ধর ইহুদিয়া খাটায় খাটায় সুন্দর করে মিলাইয়া ধরছে নবীজি কইলা দেখ চাই কোনো ভাই বাকি আছে নি কোনটা বলে না গো নবীজি সব খাটায় খাটায় মিলিয়া বইছে আল্লাহ রাসূলে ফরমাইন আল্লাহ আমি তো রহমাতাল লিল আলামিন ও আমার আল্লাহ ও আমার রব আয় আল্লাহ তাআলা এই ইহুদির খাটাত খান আল্লাহ তুমি জোড়া লাগাইও নবীজি তুতু মুবারক আনচনা নিয়া সোনার নবীজি তুতু মুবারক আনিয়া খাটায় খাটায় জোড়া তোলা ব্যান্ডেজ করে দিয়া নবীজি কইনা আল্লাহ যে মুকর লক দিয়া আবু বকর সিদ্দিকর সাফর ইসলাম ইসলাম ও মুকর লফার লালা দিয়া আয় আল্লাহ ইহুদির খাটা তোর ব্যান্ডেজ করিয়া দিলাম আল্লাহ তুমি জোড়া লাগাইয়া দাও কইতে ওয়াতি কান্টাস করে জোড়া লাগি গেছে কও সুবহানাল্লাহ নবীজি ফরমাইলা জাড়া মারছে ইহুদি ইহুদি জাড়া মারি কয় নবী গো আগতনে আত আর মজবুত কও সুবহানাল্লাহ ওদা লাগে আমার বাইরে ও নবীর উম্মত হইলাম আমরা আর ও নবীজি কইয়া দিয়া গেছেন যার আতর দ্বারায় মুখর দ্বারায় টেকার দ্বারায় বংশর দ্বারায় শক্তির দ্বারায় আমার বাইজান অন্য মানুষের ক্ষতি হয়ে যায় অন্য মানুষে দুঃখ ফাইলায় আর পরশে দুঃখ ফাইলায় বন্ধু বান্ধবে দুঃখ ফাইলায় মা বাবে দুঃখ ফাইলায় আল্লাহর রাসূল ফরমাইছেন সেই মানুষটা আমার উম্মত নাই সেই মানুষ আমার উম্মত নাই ওটা লাগি সোনার নবী যে ফরমাইছেন তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমার কাছে দিবাই আমি নবী যে তোমরা জান্নাতের গ্যারান্টি দিমু সাহাবায়ে কেরাম হলে কইলা নবীজি কোন দুইটা জিনিসের গ্যারান্টি আল্লাহ রাসূলে কইলা এক নম্বর মুখর গ্যারান্টি যাতে জবান দিয়া কোনো ধরনের অশ্লীল করতে পারতায় নাই আর দুই নম্বর গ্যারান্টি দিবাই শরমগা অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করবাই দুইটা গ্যারান্টি যে পুরুষ বেটি এবং বেটা
তরিকায় আমার কাছে দিবাই আমি নবী যে তোমরা জান্নাতের গ্যারান্টি দিলাম হো সুবহানাল্লাহ ওটা লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল কম সময়ের ভিতরে আপনার আরে আমি যে কথাখানা ইন্দা কইলাম আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা জীবন যাপনটা অতিবাহিত করতাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যতদিন দুনিয়ার জমিনে রাখবাই আল্লাহ সোনার নবীজির তরিকায় হাদিস কোরআন মোতাবেক আল্লাহ তোমার হুকুম অনুযায়ী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় চলার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন ও আমিন তিনবার জিকির দিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাই হোক অনেক সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আর আপনার সময় ওভার হয়ে গেছে 11টা হয়ে গেছে ওহো ভাই ভালো আছেন আচ্ছা আপনি সম্মানিত لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم خالق مالك الله তুমি পরওয়ার তুমি বিনে কেউ নাই গুনাহ মাফ করবার তুমি বিনে কেউ নাই গুনাহ মাফ করবার যত দূরে যাই রে আল্লাহ আমরা ফিরে ফিরে যাই তুমি মাবুদ বিনে আমরা রেখেও নাই তুমি মাবুদ বিনে আমরা রেখেও নাই আশা নিয়া আসি আসি আল্লাহ আশা নিয়া আশাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায় নৈরাশা হইয়া যেন ঘুরিয়া না যায় আশিক মস্তান বানাওয়ালা সুগন্ধ নবীর হযরত ফিরানের পীর জিলানির খাতির আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন আয় আল্লাহ 10,000 টাকা দিলে রে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন কোন মানুষ আজ 12টা পর্যন্ত বইতো না রব্বুল আলামিন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন তোমার মায়ায় তোমার ডরে তোমার খৌফে তোমার হইবার মায়ায় জান্নাতের মায়ায় রব্বুল আলামিন যদি আমরা বইয়া থাকি রে দয়াল আমরা সারা জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেও আয় আল্লাহ দেশে বিদেশ পাহাড়ে জঙ্গলে আসমানি দুনিয়ায় যত মুসলমান রব্বুল আলামিন আল্লাহ সারারে মাফ করিয়া দেও বাড়িয়ে করে সিভিল হাসপাতালে কত মুসলমান বেমার দেবা আল্লাহ আল্লাহ তোমার কুদরত নে বেমার খান শিফা করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন বাড়িয়ে করে আল্লাহ আপনার মা বোনিন বেমার আল্লাহ তোমার কুদরত নে শিফা করিয়া দেও আল্লাহ আমরা বড় অভাবী মানুষ আল্লাহ আমরা অভাব রে দূর করে দেও আমরা যত ঋণী আছি আল্লাহ ঋণ মারার তৌফিক দান করিয়া দেও আয় আল্লাহ আমরা যত আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরা জান ও মালের হেফাজত খান তোমার কুদরতি হাতে করো আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ আল্লাহ সারার হেফাজত খান তোমার কুদরতি হাতে করো রে আল্লাহ আয় আল্লাহ টুপি দাড়ি পাঞ্জাবি মা বোনিন তোর মান সম্মান ইজ্জতের হেফাজত খান করো রে মাবুদ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন খাস করিয়া এই মজলিসের মধ্যে উলামায়ে কেরাম হল আছেন মুরব্বিয়ানে ইজাম হল আছেন নওজওয়ান হল আছেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যার হাতর পায়সাই আপনার যত দয়া মায়া লাগে তার উসিলায় দোয়া খান কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা সকলের জিন্দা মুর্দা মা বাবার মাফ করে দেও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরার মাইরে মাফ করে দেও আমরার বাবরে মাফ করে দেও রে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা তুই আমরার মা বাবুর লোয়ার গুরু দি বেড়াইও না
জাহান্নামের লেবাস ইন্দাইয়া ঘুরাইও না ইয়া আল্লাহ। আল্লাহ বিশেষ করে খাস করে আমরা জনম দুকুনি মাটারে মাফ করো রে বাল। 10টা মাস মাইয়া পেটে লইছই, একটা রাইতো ঘুমাইছই না রে দয়াল। আয় আল্লাহ ও মারে তুমি জাহান্নামে যাইও না, আমরা বরদাস্ত করতাম পারতাম না। আল্লাহ আমরা রাব্বারে মাফ করো, দাদা দাদি নানা নানি ওর হড়ি আত্মীয় স্বজন কেশকারী আল্লাহ বনিন ভাইয়ের সারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরার বাচ্চাই তোর স্কুল কলেজের মধ্যে পরীক্ষা আইছে, আল্লাহ তুমি কামিয়াব করিও। আগামী সামনে আমরা পঞ্চায়েত নির্বাচন রে দয়াল, আমরা কত মুসলমানের ইমান হারি যাই তোরে বাবুলা। ও আল্লাহ ওলা প্রতিনিধি হল তুমি আল্লাহ জয়লাভ করাইয়া দিও, যারার দ্বারা দেশের শান্তি আর কল্যাণ আর বিকাশ হয় রে বা মৌলা। আয় আল্লাহ খাস করে এখন দোয়া করলাম আল্লাহ আমরা আসামের হিন্দু মুসলমানের ভিতরে মোহাব্বত পয়দা করে দেও রে বা আল্লাহ। আয় আল্লাহ যত হিন্দু মানুষও আছেন বেমার আজারি তারও বেমার আজার সেবা করিয়া দেও। আয় আল্লাহ নবীজি এবার মাইজন তোমার লাগা বাড়ির বেটা যদি হিন্দু হয় তুমি তারও খবর লইতাই রে বা মৌলা। আল্লাহ আমরাও নবীর উম্মত, আমরা দিল তরে হিংসা বিদ্যা হরাইয়া হিন্দু মুসলমানের প্রতি মোহাব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ আসামের মুসলমান রে তুমি সাহায্য করো, ইন্ডিয়ার মুসলমান রে তুমি সাহায্য করো। আয় আল্লাহ আমরা আসামের মুসলমান বড় বিপদগ্রস্ত রে বা মৌলা, আমরা মসজিদ মাদ্রাসা ভাঙ্গিয়া চুরমার। আয় আল্লাহ উচ্চত অভিযানিতা তুমি আল্লাহ তোমার কুদরত সারা বন্ধ করো। এই সরকারের মায়াটা আল্লাহ তুমি আমরার প্রতি লাগাইয়া দেও রে বা মাহবুব। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান রে সাহায্য করো। আল্লাহ ইসরায়েলে মারিয়া ফিলিস্তিনি বাচ্চা নিগুন শেষ করে আইল রে বা মৌলা। আয় আল্লাহ এগুন তোরে তোমার গায়ে তোরে সাহায্য করো। আয় আল্লাহ দূর দেশান্তর মধ্যে আমরা ফুয়া বাতিও যাই তার জানো মালর হেফাজত করিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। লাশ কথা কইলাম আমরা সারা তরফ তরে লক্ষ কোটি দুরূদ সালাম নিয়া সোনার নবীজির রোজা তোরে পৌঁছাইয়া দিও। সোনার নবীজি সালামর তুফা ভাইয়া কইকো আমার 1400 বছর পরের উম্মত সালাম দেবা ভাউরি সৈন্না। আয় আল্লাহ নবীজির খাতিরে বরকতে আমরা রে মাফ করিয়া মওতর সময় আখেরি কলিমা জবানে দি সালাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার